উঠো মোমিন ভরলো রাগামাস দাম আল্লাহ ने भेजे हैं सवेरे सवेरे नबी गो যখন দুনিয়ার বুকে আসলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন সারা দুনিয়ায় খুশিতে ভরপুর হয়ে গেল প্রত্যেকটা সৃষ্টির কাছে হাসির বার্তা পৌঁছে গেল জোরে বলে দেন তাই আল্লাহ বললেন তোমরা উপার্জন করো রোজগার করো ভাই সাহেব আহা বান্দা বান্দীরা তোমরা রোজগার করো আল্লাহ তোমাদেরকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছি দুনিয়াতে অনেক নিয়ামত তোমরা রোজগার করো ঘর করো বাড়ি করো সংসার চালাও খাও খাওয়াও পরকালের জন্য আল্লাহর পথে কিছু খরচ করে রাখো এগুলা জারিয়া আল্লাহর তরফ হতে আমাদের কাছে বরকত এসেছে এই যে জালসা জুলুস হওয়া এটা আল্লাহর দয়া জি আমরা বলি একটা কথা যে আল্লাহ যদি করাইতো হবে করব বলি কিনা ভাই বলেন তো একটু হ্যাঁ না বলতে হবে কিন্তু এই কথাটা বলি কিনা আল্লাহ যদি করাইতো করব আল্লাহ যদি হওয়াইতো হবে এখানে আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস আছে জি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ তো নবী আমার বললেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে মেনে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান তো আল্লাহ যদি করাই তো করব তো আপনার যে পবিত্র মাজলিসে এসেছেন তো আল্লাহ পাঠিয়েছেন বলে এসেছেন তো তার মানে আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বলে দেন সুবহানাল্লাহ তো বেরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আনাসিন قال رسول الله صلى الله عليه وسلم এটা আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন অতক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না নিজের জান মাল বাপ মা ছেলে মেয়ে ধন সম্পদ সবকিছু চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে জি এই যে হাজী সাহেব আমার ভাই ফারুক সাহেব নসিপুরে বাড়ি স্বামী স্ত্রীতে গেছিলেন কম করে 12 থেকে 14 লাখ টাকা খরচ করেছেন যে হকটা আদা করে আসি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে গিয়ে একটু চোখের পানি ফেলে আসি পরকালটায় পরিত্রাণ পাবো এই যে 12 থেকে 14 লাখ স্বামী স্ত্রী দুইজন হজে গেলেন তো খরচ করে এলেন বলে মাওলানা তাকিদুরা ভাই কুরবানি সহ 3,92,000 খরচ ধরে নেন আরো 1 লাখ খানা যদি খাওয়াই লোকজন আত্মীয় স্বজন আছে খাওয়াই সবকে নিয়ে মোটামুটি 12-14 লাখ খরচ হবে দুইজনের কথা সত্য যাব নবীর দরবারে সালাম পৌঁছাবো নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি দেখেন আরেকজন হাজী চলে এসেছে উমরা সাহেব আমার মিতবা কি নাম ফজলুল হক 1000 ঠিক আছে আপনি তো টাটকা হাজী এই থামেন হাজী সাহেব কে আপনি মিথ্যা কথা বলছেন না না মিথ্যা বলা যাবে না তো এই বের বলছি আসল কথা না মিথ্যা বলা হারাম বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবালাই জীবনে যা মিথ্যা বলেছি আর কোনোদিন মিথ্যা বলবো না তওবা করে নিলেন থামেন তো আপনি হজ করে এলেন কম করে 1.5 লাখ টাকা খরচ হলো 1.5 লাখ
না 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 না, আপনার মুসাল্লা কিনা, আপনার খেজুর কিনা, আপনার আতর কিনা, না না সব ধরে বলছি তো 1.5 লাখ খরচ হলো, 1.5 লাখ খরচ হলো। তো আপনি টাটকা হাজি, তো টাটকা জিনিসের একটু স্বাদ বেশি। জি 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 জি, আচ্ছা ঠিক আছে। ফজলুল হক, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। জি, এখানে পড়ে থাকলে হবে না, বক্তব্য রাখতে হবে, আপনাদের দিলটাকে ঠান্ডা করতে হবে। আল্লাহ যদি করান আপনারা যেন আনন্দ পান, আপনাদের রুহের গেজা যেন তৈরি হয়। গাছের গোড়ায় পানি দিলে গাছ তো তাজা হয় না বাবু? একটু হ্যাঁ না বলবেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা বান্দির শোনো রে, দুনিয়ায় কোন জিনিসে শান্তি নাই। হ্যাঁ না বলতে হবে। ওরা হ্যাঁ না বুঝার, আপনারা চুপ করে যদি বসে থাকেন তো বলবে কি ওরা করছে না তো আমরা কেন করবো? জি জি, আপনারা একটু হই হাই করতে হবে। ঢোলে যদি বাজনা না উঠে তো ধুলি নাচতে পারে? সত্য কথা বলেন, ঢোলে বাজনা উঠলেই তো ঢুলি নাচবে? তো বক্তার আসল হচ্ছে শ্রোতা আর ওলামায়ে দ্বীন। যত জোশে আসবে তত বলতে ভালো লাগবে। কথাটা সত্য বললাম না মিথ্যা? একবার নিচে থেকে একজন দাঁড়িয়ে নারা লাগিয়ে দেন তো। ও জান্নাতি মায়ের বেটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ। বাবা এরকম মজলিস না। আচ্ছা ওই জায়গাটা ফাঁকা কেন? আমি চিন্তা করে ভেবে পারছি না। বাবুরা আসেন, দেখেন আপনাদের মনে সচ্ছলতা আছে, আপনার ভদ্র সমাজের লোক, আপনারা জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, জান্নাতি স্টেজ, আখলাক উত্তম ভালো। পেছন থেকে একটু ওই চলে আসেন সোনার ধন, আমার কথাটা রাখেন বাবু। দেখেন আমি 28-30 বছর থেকে এই জায়গাতে জালসায় আছি, স্টেজে আছি, আপনারা সবাই আমার পরিচিত ব্যক্তি। আমি যখন স্টেজে আসি তখন আপনারা সব খুশি হয়ে যান, খুশি হয়ে যান, সত্যি ভালো লাগে। হ্যাঁ আসেন বাবু, আসেন, একটু একটু করে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক। যেটা বলছিলাম বাবু, যে আলাবে যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে কোনো জিনিসে শান্তি নাই একমাত্র আল্লাহর জিকির ছাড়া। দেখেন আপনি টাকা পয়সার হিসাব করবেন তো আপনার ঘুম আসবে না, জমি চাষ করতে যাবেন আপনার ঘুম আসবে না, ব্যবসা বাণিজ্য করবেন তালে আছেন, ঘুম আসবে না। কিন্তু মসজিদে যখন যাবেন তখন একটু হ্যাঁ না বলেন না, তখন ঘুম ঘুম ভাব আসবে। যখন আপনি আল্লাহর জিকির করবেন তখন ঘুম ঘুম ভাব মনে হবে। মানে আল্লাহর জিকিরে শান্তি আছে। তাই বলি আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আনা আনাসিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জান মাল বাপ মা ছেলে মেয়ে ধন সম্পদ চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে। তাই বেরাদার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। হাজী সাহেবরা গেলেন, এ আপনার কাবা তওয়াফ করে নিষ্পাপী হয়ে গেলেন আর রাসূলুল্লাহ রওজাতে গেলেন। এবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিলেন। রওজার দরজায় লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবার দরজাতে লেখা আছে কাবা দেখার আগে নবীর উপরে দরুদ ও সালাম পড়তে হবে, বলেন সুবহানাল্লাহ। খোদার ঘর কাবা দেখার পূর্বে দরজাতেই আপনাকে বলতে হবে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। নবীর প্রতি সালাম পড়ে যান। নবীর রওজাতেও লেখা আছে, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি সালাম। আমার উম্মতেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজাতে যখন বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আমার ওই উম্মতিদের জন্য ওয়াজিব হয়ে গেল, আমার জন্য ওয়াজিব হলো ও নবী ও উম্মতিদেরকে সাফাত করে আমি জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, হুজুর
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। নবী বললেন আমার ওই উম্মতিদের প্রতি জান্নাত ওয়াজিব হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করে তাদেরকে জান্নাতে পাঠাবেন। हक है, सुभान अल्लाह, बहुत खूब। হ্যাঁ, ভাবতে হবে। দেখেন মানুষ ভাত রান্না করে, পানি গরম করে চাল দেয় নাকি? যদি আধড়া কইরে যদি নামিয়ে লেয় খাওয়া যাবে? খাওয়া যাবে? ভাতে এবার ভুল করে ডাল দিয়ে দিয়েছে, আদা রসুন পেঁয়াজ লবণ টবণ ভাতে তো কেউ দেয় না। এইবার যদি নামাই তো ও ভাতটা খাওয়া যাবে? খাওয়া যাবে? একটু খাওয়া যাবে? খাওয়া যাবে? হ্যাঁ, ডাল দিয়েছে চালে, এবার যদি লবণ দেয়, আদা দেয়, রসুন দেয়, পেঁয়াজ দেয়, লবণ দেয়, তাহলে খাওয়া যাবে, খিচুড়ি হয়ে যাবে। তো আমরা ইমানদার, ইমানে পূর্ণতা আনতে হবে। পূর্ণতা আনতে হলে কিছু আমাদের কাজকর্ম আছে। চলে আসেন ভাই, ভিতরে চলে আসেন, চলে আসেন। আজ বক্তব্য ঢাঁসটা আলাদা হয়ে গেছে, চলে আসেন, আসেন। আয়াতে কারিমা পাঠ করেছি, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। কিন্তু কই, তো রাওজা জিয়ারত সাহাবীরাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গরিব উম্মতিদের জন্য যে হজ নাই, গরিবদের জন্য হজ নাই, কিন্তু ধনীদের জন্য হজ, বড় লোকের লেগে হজ। তো গরিবেরা যে যেতে পারবে না কাবা তওয়াফ করতে, তাহলে কি হবে? তো বলে প্রত্যেকের মসজিদে গিয়ে বলবে, দরজায় আসসালামু আলাইকুম বলবে, মসজিদের দরজায় আল্লাহ মাবতেলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। রহমতের ভান্ডার কে বলেন তো, একটু জোরে বলেন। রহমতের ভান্ডার আমার রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দয়ালু দাতা, কিন্তু নবীকে রহমতের ভান্ডার করে পাঠালেন। রহমতের ভান্ডার আমার রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, না এটা কোরআন পাকের আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমার নবীকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। জোরে বলবেন হে বেরাদার। তো গিয়ে মসজিদে বললেন, আল্লাহ রহমতের দরজাখানা খুলে দাও। নমাজে দাঁড়ালেন, নমাজে এবার বসে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এ আল্লাহ আপনার ইবাদতকে কবুল করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। মাথাকে আল্লাহর দিকে ঝুঁকানোর পূর্বে দিলকে আগে নবী মুস্তাফার দিকে ঝুঁকাতে হবে। তো সেই ইবাদত আল্লাহর কাছে কবুল। এই টাকা টাকা করিয়েন না তো হযরত, টাকা যে আনবে রেখে দিবে, আগে বক্তব্য শুনেন। জি, তাওয়াজ্জু দিতে হবে। তো বেরাদার, দিলকে নবীর দিকে আগে ঝুঁকান, সেই ইবাদত খোদার দরবারে কবুল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিনের এ দুনিয়ায় এ মাদ্রাসার শিক্ষক খুব সুন্দর কথা বলছিলেন। ইলম সম্বন্ধে এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ইলমের এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআন পাকের আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীতে এক প্রকার মানুষ আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে উলামায়ে কেরাম, আলেমে দ্বীন। আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা হয়ে যাওয়ার পর ইসলামটা কিয়ামত পর্যন্ত কি করে চলবে? আমার রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। শোনো, এই আলেম হাফেজদের দ্বারাই আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামটাকে পরিচালনা করিয়ে নেবেন। নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহুন নাস, পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে উত্তম যারা নিজেরা কোরআন শরীফ পড়লো
অপরকে কোরআন শরীফ শিক্ষা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গারে হেরা জাবলে নূর পাহাড়ে, ওখানে জিবরিল আলাইহিস সালাম এবার কোরআনে মাজিদ নাজিল করবেন। আল্লাহ বললেন যাও জিবরিল আমার হাবিবকে বলো পড়বে। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলেন আল্লাহর নবী আপনি পড়ুন। বলে আমি কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ রাব্বুল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে রাব্বুল আলামিন এক ফোঁটা তরল পদার্থ থেকে এ মানুষকে তৈরি করেছেন, ও আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বলেন বা আনাবে করিন, আমি পারিনেওয়ালা নই। জিবরিল তুমি তো আমার চাকর, তুমি তো আমার গোলাম। আল্লাহ সমস্ত সৃষ্টির আমাকে গুরু করে তৈরি করেছেন এবং পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে পড়বো না, আল্লাহ আমাকে সব সৃষ্টির গুরু করেছেন, আর তুমি আমার দাস, তুমি আমার চাকর, আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলেন না। নবী আমার বলেন আর রহমানু আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে সৃষ্টি করে আল্লাহ সব আমাকে জানিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যা তৈরি করেছেন সব কোরআন পাকের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, আর কোরআনে পাককে আল্লাহ আমার সামনে রেখে দিয়েছেন। জিবরিল শোনো শোনো, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এক সময় এসে বলছেন আলিফ, নবী আমার বললেন ফাহিম তো মানে আমি জানি। জিবরিল বলেন লাম, বলে আমি জানি। বলে মিম, বলে জানি। বলে আল্লাহর কাছ থেকে আমি নিয়ে আসলাম কোরআন পাকের বাণী, আমি জানলাম না, আপনি জেনে গেলেন। বলে শোনো শোনো জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এ কোরআন আল্লাহ আমাকে আগে শিখিয়ে এ দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন পড়িয়ে পাঠিয়েছেন। আমি তোমার কাছে পড়বো না। শোনো শোনো জিবরিল, শোনো শোনো জিবরিল, আমি তোমার কাছে পড়বো না, তুমি আমার দাস। শুনে নাও, আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, এ সমস্ত বাণীর কথাবার্তা হয়ে গেছে, তাই আল্লাহ জানে আর আমি জানি। শোনো জিবরিল, যে চিঠি লেখে চিঠির ভেদাভেদ সে জানে, আর যার কাছে চিঠি যায় চিঠির ভেদাভেদ সে জানবে। পিয়ন পোস্টমাস্টার চিঠির ভেদাভেদ কিছুই বুঝবে না। জিবরিল তুমি তো পিয়ন, আল্লাহ পাঠিয়েছেন আমাকে দিলে সব আমি জানি। আল্লাহর বাণীকে আল্লাহর বান্দা বান্দির কাছে আমাকে পৌঁছে দিতে হবে, এর মধ্যে তাই আছে। এ হচ্ছে কোরআনের বাণী। কোরআনকে বলেন কোরআন। আল্লাহ তোমাকে নাজিল কেন করেছে? কোরআন বলছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন। বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি পড়বেন না। বলেন না আমি পড়নেওয়ালা নই। জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফার হাত ধরে এবার বুকে জড়িয়ে দিলেন। নবী বলেন জিবরিল বলো তুমি আমার বুকে কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বুকে আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। ও গারে আপনার হেরার ঘটনা 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরিল সালাম 30 পারা কোরআনে পাক আমার বুকে না রেখে উহুদ পাহাড় যদি রাখতে উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। জিবরিল শোনো শোনো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিন, নবী আমার বলছেন শোনো শোনো, তুমি যখন 30 পারা কোরআন মাজিদ বুকে রাখলা, আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রেখে মুখ দিয়ে প্রকাশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব, মাশাআল্লাহ। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ওই ব্যক্তিরা পৃথিবীতে সবচাইতে উত্তম যারা নিজেরা কোরআন পড়ে অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। আলেমের চেহারা দেখলে নবী মুস্তাফার চেহারা দেখার সব হয়। আলেমের সংস্পর্শে জায়গাতে বসলে নবী মুস্তাফার সঙ্গে বসাকে আল্লাহ কবুল করেন। বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, তালিব ইলমকে দেখলে জান্নাতের ফুলের বাগান দেখা হয়। আহা, একজন ব্যক্তি মদখোর, সারাবি, বদকার, সিয়াকার, জাহান্নামের লোকরি, ভালো কাজ করেনি, জাহান্নামে দেওয়ার মালিক আল্লাহ। তবে কর্মে ভালো হলে তো জান্নাত, খারাপ কর্ম হলে জাহান্নাম। তো খারাপ কাজ তো এ মদখোর
বিবির পেটে বাচ্চা আছে, মানে হামেলা, তো মরে গেছে। এমন তো অবস্থা, বিবিকে বলছে, বিবি রে, আল্লাহর দুনিয়াতে তো আমি ভালো কাজ কিছু করিনি, তোর পেটে, তুমি ওই মাইকটা নিয়ে ডেকে নাও, তুমি ওই মাইকটা নিয়ে ডেকে নাও। মাইক ম্যান কোথায় আছো? তাড়াতাড়ি আসো, মাইকের আওয়াজ বাইরে বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তো ভিতরে চলে আসুক না, না কি গো বাবু, একটু হ্যাঁ না বলেন না? ভিতরকার লোক তো সব বুঝতে পারছে, বাহির থেকে বোঝা যাচ্ছে না, তো ভিতরে ঢুকে যান, দে বুঝেলেন না কা হাজি সাহেব? জি জি, না না ঠিক আছে, মায়ে কালা চলে আসেন। কি বলছিলাম? মজা এখন সত্যি আপনাদেরকে আমি ধন্যবাদ জানালাম, আল্লাহ ভালো রাখুক। বক্তব্য কিন্তু খুব মন থেকে শুনছেন, ধ্যান আছে। কিন্তু পেটে বাচ্চা, বিবি রে, আমি তো মরে যাচ্ছি, আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করিনি, তো বাচ্চাটা ছেলে মেয়ে যাই হোক, ছেলেটাকে বাচ্চাটাকে মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়ে দিস। এবার ও তো মরে চলে গেল, তো মরে চলে গেল, ভালো কাজ নাই, তো জাহান্নামের আগুনে পুড়ছে, তো কবরে সিজ্জিনে আছে, জাহান্নামের আযাবে আছে। ওই বাচ্চাটা হলো, তো বাচ্চাটা হওয়ার পর এবার 6 বছরের হলো। এবার ওর স্বামীর কথা মনে হলো বিবিতে। এবার কিন্তু বাচ্চাটাকে গোসল দিয়ে, জামা কাপড় নতুন পরিয়ে, আর একটা আলেফ বে তে সে বই, কায়দা বগদাদি কিনে দিল, বলে মাদ্রাসা চলে যাও। ছেলেটা এবার চলে আসলো। এবার মাদ্রাসা এসে মৌলানা সাহেবের কাছে হাজির। কি ব্যাপার বাবু? বলে হুজুর আমি ভর্তি হবে, পড়বো। ভর্তি করে এলো, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। মৌলানা সাহেব পড়ালেন। আল্লাহ বলছেন, জিবরিল, ছেলেটা বলছে আল্লাহ শয়তানের হাত থেকে আমি পানাহ চাইছি। হ্যাঁ, আর ছেলেটা বলছে কি, ওই ছেলেটা বলছে আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহ দয়ালু দাতা, যে আল্লাহ দয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। রহমানুর রহিম, দয়ালু দাতা আল্লাহ, যার দয়ার কোনো শেষ। হ্যাঁ জিবরিল, ও জিবরিল, বাপ জাহান্নামের আগুনে, আর বেটা বলছে আল্লাহর নামে শুরু করলাম, যে আল্লাহর দয়ার শেষ নাই। আমাকে দয়ালু দাতা বললো, রহমানুর রহিম বললো, এই জিবরিল চলো, জাহান্নামের আগুন মালিক ফেরেশতাকে বলো টেনে নেবে, আর যেন না হয়, আর জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ছেলেটার বাপের কবরে দিয়ে দাও। আল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। তো ভালো কর্মের ফল ভালো। এই ওই ছেলেরা তো পড়ছে মাদ্রাসায়, এরা পড়ছে, এ পাবে আল্লাহর তরফ হতে। আর যারা দান খেরাত করছেন, এই বক্তব্য আমার রাখার উদ্দেশ্য নয়। আমি আয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জি, তো আপনারা দান করছেন। এই 100 টাকায় সরিষা যতটা হবে, 1000 টাকায় সরিষা যতটা হবে, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকার সরিষা যতটা হবে, যতটা সরিষা হবে হাজরা, 10 টাকাতে যতটা সরিষা হবে, যতটা দান করবে, তো ওই পয়সা দিয়ে কিনে যতটা সরিষা হবে, সরিষা বরাবর প্রত্যেক সরিষায় সরিষায় একটা করে আল্লাহ রহমতের ফেরেশতা তৈরি করবেন। জোরে বলে দেন। আর তালিব ইলমকে জায়গিরে খেতে দেবে, তো এবার প্রত্যেক দানায় দানায় আল্লাহ একটা করে ফেরেশতা তৈরি করে রেখে দেবেন। রুটি খাওয়ালেন, তো যতটা গমের ময়দা হয়ে রুটি হয়েছে, ততটা সরিষা করবেন আল্লাহ।
ততটা ফেরেশতা দান করবেন। এ বেরাদার, একজন মানুষ মরে যখন কবরে যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে দেয়, আল্লাহু আকবার, এবার ঘাটে নিয়ে গিয়ে এবার যারা জানাজা পড়ে ওই নির্জন কবরে শুইয়ে দেয়। ছেলে মেয়ে ঘর বাড়ি জমি জমা মাল মাতা কিছু যায় না, সব এবার হাত ছাড়া হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলেছেন, উম্মতিরা রে, যতগুলো আল্লাহর পথে এ মাদ্রাসায় দান খায়রাত করেছে, ছেলেদের তালিবুল ইলমদের জল খাওয়াচ্ছে, প্রত্যেক দানায় দানায় একটা করে ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। আর ওই যখন মুর্দাকে কবরে রেখে চলে আসবে, আর প্রতিটা ফেরেশতা ওই মুর্দাকে কবরে ঘিরে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতে দুআ চাইতে থাকবে। এগুলো ভাবতে হবে, অনুভব করতে হবে। কি হাজরাত, কিন্তু আমরা এগুলা অনুভব করি তো, এগুলা মানি তো, আর মানি বলে অনুভব করি বলেই তো আজ ত্যাগী হয়ে আমরা পবিত্র মাজলিসে জালসা বক্তব্য শুনতে এসেছি। কি ভাই, ঠিক না? হ্যাঁ, জাহান্নামকে ভয় আছে আপনাদের, জান্নাতের একটা খেয়াল আছে, কবরের আযাবকে ভয় আছে, মানবতাকে উজ্জ্বল করে এই পবিত্র মাজলিসকে সাজিয়েছেন। আসেন, এদিকে যদি যাই তো এদিকে চলে যাও, ওদিকে যাব না। আয়াতে কারিমা পাঠ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবরদস্ত হাফিজ আছেন কুতুবগঞ্জের মুআল্লিম সাহেব। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আমার নবীর আদর্শ চরিত্র অতি উত্তম নমুনা স্বরূপ তোমরা আমার নবীর আদর্শের উপরে তোমরা চলাফেরা করিও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই দুনিয়াতে কোনো সৃষ্টি কষ্ট পায়নি, দুঃখ পায়নি। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তবে আমরা নবী মাননেওয়ালা, আমাদের কর্মে আমাদের কর্মে কথাবার্তায় বাপ মা কেন কষ্ট পাচ্ছে? যেহেতু নবী মাননেওয়ালা, আমাদের কর্মে মানে মেয়েদের কর্মে, বৌমায়েদের কর্মে, কাজে, কথাবার্তায় শ্বশুর শাশুড়ি কেন দুঃখ পাচ্ছে? দুঃখ পাচ্ছে না? অনেক সময় বউ মায়েরা শাশুড়ির সাথে ঝগড়া করে, শ্বশুরের সাথে ঝগড়া করে না বাবু? এই ছেলেরা বিয়ে করে আনার পর নতুন বউকে এ কথা বলেছেন যে, বিবি রে, আমি তোকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার জান্নাত মায়ের বাপের পায়ের তলে, আর তোর জান্নাত আমার পায়ের তলে। আমি বাইরের মানুষ, আমি বাইরে যাব কাজকর্ম করার জন্য, জীবিকা নির্বাহের জন্য। তুই বাড়িতে থাকবি, তোর কর্মে কথাবার্তাতে আমার বাপ মা যেন কোনোদিন কোনো দুঃখ কষ্ট না পায়। একদম বুকে হাত রেখে বলেন, আমরা একটা মেয়েকে বিয়ে করে আনার পর এ কথা বলতে পেরেছি? বলেছি? এই ভাই বলেছেন? বলেছেন ভাই? বলেননি? ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়া মানাকুম আনহু ফান্তাউ। বান্দা বান্দিরা শুনো, আমার নবী তোমাদের যেটা দেবেন তোমরা সেটা মেনে নেবে। আমার নবী তোমাদেরকে যেটা ছাড়তে বলেছেন ছেড়ে দেবে। ছেলেরা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। উপশব্দ দ্বারাই যদি মায়ের দিলে দুঃখ দিয়ে দেয়, সরিষা বরাবর যদি ছেলেরা মায়ের মনে দুঃখ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দেবেন না। সে যত বড়ই আবেদ হোক, যত বড়ই আল্লাহকে চাহনেওয়ালা হোক, আল্লাহকে চেয়েছে কিন্তু আল্লাহ তাকে কবুল করেনি। যত বড় আলেম হোক, বক্তা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বাপ মাকে যদি কষ্ট দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দেবে না। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা, খালা, বহিনেরা, বউ মায়েরা শুনে নেন, শাশুড়ি শ্বশুরের সঙ্গে আপনারা কোনো সময় মানে উঁচু কথা বলবেন না, কোনো ঝগড়া করবেন না, বরং সেবা করবেন। স্বামীর সেবা মানে শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর হক আদা করে, স্বামীর কদম তলে জান্নাত কবুল করে নিয়েন। আমার রাসূলুল্লাহ বলেছেন, যদি মায়ের পেটে বাচ্চারা ছেলেরা চুম্বন দেয়, আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার। কিন্তু আজ দেখা যাচ্ছে 100টার মধ্যে 90টা মানুষ মায়ের পায়ের তলে মায়ের পায়ে চুম্বন দেয়নি। এত বড় নিয়ামত রে নবী আমার বলেছেন সালাম। মজলিস কিন্তু খুব সুন্দর। মায়ের পায়ে যদি চুম্বন দাও তো আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। একটু বলবেন না, জোরে বলবেন না? মায়ের বেটারা হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূল কে এলো রে দুনিয়ায়, রাসূল ওরে গলেতে যার তসবির মালা, রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওলা রে, রে আমার বুকের দরগা তলা, রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রাসূল হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথারে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়াই রাসূল। বর্তমান সময়ে সমাজে মেয়েরা 100-র মধ্যে 95টা মেয়েরা শাশুড়ি শ্বশুরের সাথে বেঈমানি করছে, বড় আরো স্বামীর সাথে বেঈমানি করছে। হুজুর স্বামীর সাথে বেঈমানি করছে, তো বেঈমানিটাকে একটু বুঝালেন। মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে, ছেলেদের জান্নাত মায়ের পায়ের তলে, বাপের পায়ের তলে না। এই স্বামী রোজগার করে আর ওই ওর বিবি শাশুড়ি শ্বশুর আছে ঝগড়া করে ওই ছেলেটাকে আলাদা করে নিল, মানে জান্নাত থেকে দূরে সরিয়ে নিল, আর ও নিজেও জান্নাত থেকে দূরে সরে গেল। এইবার ছেলেটা কখন মায়ের পায়ে চুম্বন দেবে আর কখন চেহারা দেখবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোন উম্মতিরা একবার মহাব্বতে যদি মায়ের চেহারা দেখে আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, যদি দিনের বেলায় ছেলেরা মায়ের চেহারা 50 বার দেখে কি হবে? নবী আমার বলেন, শোনো, দিনের বেলা রে ছেলেরা মায়ের চেহারা মহাব্বতে যদি 50 বার দেখে, দয়ালু দাতা রব্বুল আলামিন ওই বান্দাদেরকে 50 মকবুল উমরা হজের মানে মর্যাদা দান করে দেন। ওর স্ত্রী ওর স্বামী রোজগার করে, তাই ওকে পয়সার গরমে জুদা করে নিলে, এবার আলাদা বাড়ি করে নিলে, কখনো ছেলেটা বাপের চেহারা দেখবে? কি কথাটা সত্য বলছে না মিথ্যা ভাই? আর একই বাড়িতে যদি থাকে তো, আমি এর দেখেন আমার বুড়ি মা কালকে এসছি ওই দিক থেকে, বাড়ির দিক থেকে, এই কদমতলি করে আবার চলে গেছিলাম মুর্শিদাবাদের দিকে, দিয়ে ওদিকে আবার দুটো জালসা করে আবার এলাম। তো আমি অ্যাডভার্টাইজ করছি না, দরকার নাই আমার, এখন বসে যেতে পারলে ভালো, আল্লাহ করাচ্ছেন করছি। তো এলাম, তো বুড়ি মা 90-92 বছর বয়স হবে, চেয়ারের ওপরে পা দিয়ে বসে আছে, এইভাবে বসে আছে বুড়ি মা, আমার কাছে আছে মা। তা আমি বাড়িতে থাকি তো শুধু 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 এমনি কোনো দরকার নাই, মা বলি, মা চা খেলা? হ্যাঁ বেটা খেলাম। মা রুটি খাও? শুধু মা বলার জন্য, দরকার নাই তবু
আসার সময় মায়ের অনেকদিন মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি, আর কপালে হাত দিয়ে মাথায় চুলে লেড়ে মাকে শ্রদ্ধা করে আসি। কালকে এসছি, মায়ের কপালে হাত বুলালাম, বুড়ি মা মাথায় হাত দিলাম, মা ভালো থাকো, জালসায় যাব? হ্যাঁ বেটা যাও, দেখে শুনে যাবা।